ঘূর্ণিঝড় আইলার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার দক্ষিণের ঢালচর। 12,000 বাসিন্দার এই চরে ঘূর্ণিঝড়ে কেউ মারা না গেলেও বিধ্বস্ত হয়েছে চরের 2,500 ঘর, ভেসে গেছে গবাদি পশু ও গোলার ধান। ত্রাণের অভাবে দুর্গত মানুষের দিন কাটছে অনাহারে। বিশুদ্ধ খাবার পানির সংকটে ভয়াবহ হয়ে উঠছে ডায়রিয়া পরিস্থিতি। ভোলা থেকে ফিরে পিন্টু শিকদারের তোলা ছবিতে রিপোর্ট করছেন রাহাত মিনহাজ, সাথে ছিলেন ভোলা প্রতিনিধি হুমায়ুন কবির। এই ধ্বংসযজ্ঞ 91-এর জলোচ্ছ্বাস বা সিডরের নয়, ঘূর্ণিঝড় আইলার আঘাতেই এমন লণ্ডভণ্ড হয়েছে 20 কিলোমিটারের এই ঢালচর। ঢালচরবাসী জানায় 91-এর জলোচ্ছ্বাসে এই চরে 6 থেকে 8 ফুট পানি উঠেছিল, কিন্তু আইলায় পানি উঠেছে 10 থেকে 12 ফুট। আর এতেই পুরোপুরি ধ্বংস হয়েছে ঢালচরের রাস্তাঘাট আর একমাত্র বাজার। তলিয়ে গেছে জীবিকার উৎস নৌকা, মারা গেছে 4,000-এর বেশি গবাদি পশু, ভেসে গেছে গোলার ধান। 10টার দিকে দেখি কি পানি উপরের দিকে 10 হাত ওসে আসতেছে। পরে গিয়ে আমরা ফলান ধরুম না গরু ধরুম, মানে গরু কিছু বাসায় লেগে গেছে, কিছু ফলান ধরে গাছে উড়াইছি কিছু। এই দেন অন বিডার সে বইয়া বসবাসকারী ঘর দেন যা করছি হেডুক ফিরে গেছে, অন্ধ হিরি আর হিট করে যে করুম সেই শক্তি আর নাই। 25শে মে আইলা আঘাত করার পর থেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ঢালচরবাসী। ঝড়ের দুদিন পর স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ এই চরের 12,000 মানুষের জন্য 400 সারি লুঙ্গি আর 20 বস্তা চিড়া বিতরণ করেন। কোস্ট নামের একটি বেসরকারি সংগঠনও যোগ দেয় ত্রাণ তৎপরতায়। তবে দুর্গতরা বলছেন, খাবার সাহায্যের পাশাপাশি দরকার মাথা গোজার ঠাঁই। নৌকা আসলে নৌকা স্যার ভাঙে সিরিয়াল জাল ফাল যা আছে সব লেগে গেছে, আর কিচ্ছু নেই, খালি হিন্দুদের পরনের কাপড় দেয়, একটা কাপড়, আর কিচ্ছু নেই। এখন চরবাসীর কাছে নতুন আতঙ্ক কলেরা আর ডায়রিয়া। ঢালচরের এসব দুর্গত মানুষদের বাঁচাতে সরকারের দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ দরকার বলে মনে করছেন পরিবেশবিদরা। আমি যদি ঢালচরকে রক্ষা না করি, ভোলা রক্ষিত হয়ে যাবে। ভোলার এই সাইক্লোনে হয়তো ভোলার বাঁধ ভাঙে নাই, আগামী সাইক্লোনে ভোলার বাঁধ ভেঙে যাবে। স্থানীয়রা বলছেন, রাতে না হয়ে দিনে আইলা আঘাত করায় প্রাণহানির সংখ্যা অনেক কম হয়েছে। সিডরের পর আইলার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢালচরের মানুষের জীবন ব্যবস্থা। তারপরও তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু এতে সরকার কতটুকু সহযোগিতার হাত বাড়াবে, তাদের পাশে এসে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। রাহাত মিনহাজ, ওয়ান নিউজ, ঢালচর, ভোলা।